ধরো তুমি গন্ধম খেয়েই ফেলেছো, এখন তোমার উপায়? সাধু ও তার স্ত্রী এবং তাদের বাড়ির পাশে তালগাছকে ঘিরে আবর্তিত এই গল্পে আমরা আদতে আদম ও হাওয়ার আদিম আখ্যানকে খোঁজার চেষ্টা করেছি এবং এই সিনেমার প্রতিটি স্তরে জড়িয়ে আছে শিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ। কথাগুলো বলছিলেন নান্দনিক চলচ্চিত্র নির্মাতা মেজবার রহমান সুমন তার দ্বিতীয় সিনেমা রোদ নিয়ে। আমি কি গন্ধম খাইছি? মূলত রোদ সিনেমাটি আদম হাওয়া কনসেপ্টের রূপক নির্মাণ, নির্দিষ্টভাবে শুধু আদম হাওয়া বা ইভ অ্যাডাম সহ বাইবেল এবং ধর্মীয় বিভিন্ন কনসেপ্টের আধুনিক রূপক সিনেমাগুলোকে জনরা হিসেবে ইন্টারন্যাশনাল টার্মে বলা হয় বিবলিক্যাল ফিল্ম। পান্না করলে তোর বউ বলে পাগল। তুমি এসব আকতা কুকতা করছো কি জন্য? ব্যাপক অর্থে যেহেতু এই সিনেমা মাইথোলজি কনসেপ্টের রূপক নির্মাণ, সেই হিসেবে এই সিনেমাগুলোকে বলা হয় অ্যালিগরিক্যাল ফিল্ম এবং এটিও একটি ভিন্ন জনরা। এই জনরাই হাত দেওয়ার মতো সাহস করাকে সত্যি ব্রিলিয়ান্ট পদক্ষেপ বলা হয়। যারা সিনেমাকে শুধুই এন্টারটেনমেন্ট পারপাস মনে করেন না, একমাত্র তারাই এই ধরনের সিনেমার টার্গেট অডিয়েন্স। রোদ সিনেমার শুটিং হয়েছে সিলেটের কোম্পানিগঞ্জের আশপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে। এই সিনেমার আর্ট ডিরেকশন বিশেষভাবে প্রাধান্য পায়, কারণ তারা সহজ পথে না হেঁটে এক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নেন। শুটিং পিছিয়ে তারা একটি অনাবাদী এলাকায় প্রায় 50,000 গাছ রোপণ করেন। শুধু গাছ লাগিয়েই থেমে থাকেননি, 6 মাস ধরে পরিচর্যা করে গাছগুলোকে বড় করে তোলেন, যেন লোকেশনটি সিনেমার গল্প ও আবহের সঙ্গে সত্যিকার মানানসই হয়ে ওঠে। এরপর সেই সবুজ হয়ে ওঠা পরিবেশেই নির্মাণ করা হয় সিনেমার একটি গুরুত্বপূর্ণ সেট, একটি বাড়ি, যা ট্রেলারে পুড়ে যাওয়ার দৃশ্যে দর্শক দেখতে পান। আরেকটি খবর হলো রোদ তার ওয়ার্ল্ড প্রিমিয়ার পেতে যাচ্ছে 55তম আন্তর্জাতিক রটারডাম চলচ্চিত্র উৎসব 2026-এর টাইগার কম্পিটিশনে। রোদ সিনেমার মূল চরিত্রে আছেন মুস্তাফিজ নূর ইমরান এবং সাধুর স্ত্রীর চরিত্রে নাজিফা তুষি। জোহায়ের জ্যোতির চোখ জুড়ানো সিনেমাটোগ্রাফি এবং রাশিদ শরীফ শোয়েবের ব্যাকগ্রাউন্ড মিউজিক রোদ সিনেমার ভিজুয়ালকে আরও অনন্য করে তুলেছে। তোর নাম কি? হ্যাঁ, সিনেমার ট্রেলার রিলিজের সময় নির্মাতা আরও বলেন, আমাদের একটা খুব প্রচলিত ফর্ম, আমরা বলি যে কিচ্ছা, ছোটবেলায় কিচ্ছা শুনি দাদির কাছে, নানির কাছে, খালার কাছে, মায়ের কাছে। আমি আসলে ছবিটা একটা কিচ্ছার বয়ান বলতে চাই। ভিজুয়াল ল্যাঙ্গুয়েজে আমরা যেভাবে ছবিটা বানাই, আমি আসলে ছবিটা বানানোর চেষ্টা করেছি যেন কেউ একজন কিচ্ছা বলছে। সো একটা রিয়েলিস্টিক স্পেসে যখন রোদটা শুরু হবে কিংবা হাওয়াতে, ওই প্রচেষ্টা আমার ছিল। আমি জানি না কতটুকু আমি সেটা করতে পেরেছি। এখন শুধুই অপেক্ষা, কবে নিজের দেশের প্রেক্ষাগৃহে কোন রহস্যনীল মিথের বাগান নিয়ে রোদ আমাদের জন্য অপেক্ষা করছে।